খুনি দুর্নীতিবাজরা যেন আর ক্ষমতা আসতে না পারে সজাগ থাকতে বলেন প্রধানমন্ত্রী। নৌকায় ভোট দেওয়ার আহ্বান। নির্বাচনে বিএনপি সহ সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ চায় আওয়ামী লীগ, বললেন তথ্যমন্ত্রী। অবাধ ও নিরপেক্ষ ভোটের প্রতিশ্রুতি ইসি। গাজীপুর সিটি নির্বাচনের প্রতীক বরাদ্দকাল, ভোটে অংশ নিতে পারবে না জাহাঙ্গীর, হাইকোর্টের রিট খারিজ। এবং যুদ্ধবিধ্বস্ত সুদান থেকে দেশে ফিরলেন 135 জন, পর্যায়ক্রমে আনা হবে বাকিদেরও, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছি পুরো খবরে। খুনি দুর্নীতিবাজ বিএনপি জামাত যেন আর ক্ষমতা আসতে না পারে সেই বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার লন্ডনের ম্যারিয়েট হোটেলে নাগরিক সংবর্ধনায় এই আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী চলমান যুক্তরাজ্য সফরের অংশ হিসেবে রোববার লন্ডনে স্থানীয় আওয়ামী লীগ ও প্রবাসীদের দেয়া নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মী ও প্রবাসীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন শেখ হাসিনা। এ সময় তিনি বর্তমান সরকারের আমলে উন্নয়নের নানা চিত্র তুলে ধরেন। পাশাপাশি বিএনপি জামাত জোট সরকারের আমলের সঙ্গে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের তফাৎ তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় যুক্তরাজ্য আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন ছাড়াও ইউরোপের বিভিন্ন দেশের আওয়ামী লীগের নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। মানুষের থেকে তাদের অধিকার জনগণের ভোটে নির্বাচিত হয়ে আওয়ামী লীগ বারবার ক্ষমতায় গেছে, কখনোই ক্ষমতা দখল করে বা চুরি করে ক্ষমতায় আসে নাই। তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, আমরা চাই বিএনপি সহ সকল রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করুক। আমরা বিএনপির সঙ্গে খেলতে চাই উল্লেখ করে তিনি আরও বলেন, বিএনপি খেলা থেকে বারবার পালিয়ে যায়, যা দুঃখজনক। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন। ডক্টর হাসান মাহমুদ বলেন, বিএনপি নির্বাচন বর্জন করতে পারে, কিন্তু নির্বাচন বন্ধ কিংবা বাধাগ্রস্ত করার সুযোগ নেই। দেশের মানুষ বিএনপিকে সেই সুযোগ দেবে না বলেও জানান তথ্যমন্ত্রী। বিএনপি সহ সমস্ত রাজনৈতিক দল আগামী নির্বাচনে অংশগ্রহণ করুক। বিএনপি অতীতের মতো নির্বাচন থেকে পালিয়ে বেড়াক, সেটি আমরা চাই না। আমরা বিএনপির সাথে খেলতে চাই, কিন্তু ওরা খেলা থেকে বারবার পালিয়ে যায়। বিএনপি নির্বাচন না চাইলেও শরিকরা নির্বাচন চায়, তো বিএনপি নির্বাচন থেকে পালিয়ে গেলে শরিকরাও বিএনপি থেকে পালিয়ে যাবে। সম্পূর্ণ নিরপেক্ষ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ার জন্য ইসি নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আহসান হাবিব খান। সকালে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। এজন্য সাংবাদিকদের ইতিবাচক ভূমিকার আশা করেন মোহাম্মদ আহসান হাবিব। তিনি আরও বলেন, আসন্ন 5 সিটির নির্বাচন গ্রহণযোগ্য করার জন্য কমিশন সব ধরনের প্রস্তুতি নিয়েছে। এ সময় নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা, বিভাগীয় কমিশনার মোহাম্মদ জিল্লুর রহমান চৌধুরী উপস্থিত ছিলেন। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবদুল্লাহ আল মামুন মণ্ডল। আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী আজমতুল্লাহ খানকে সমর্থন জানিয়ে নিজের প্রার্থিতা প্রত্যাহার করেন তিনি। এদিকে নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। দুপুরে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল আলম ইসলামের হাইকোর্ট বেঞ্চে আদেশ দেন। 25 মে গাজীপুর সিটি কর্পোরেশনের ভোট অনুষ্ঠিত হবে। এই সিটিতে প্রতীক বরাদ্দ হবে কাল। এরপর আনুষ্ঠানিক প্রচারণা শুরু হওয়ার কথা থাকলেও অনেক প্রার্থী আগে থেকে প্রচারণায় নেমেছেন। আমি মনে করি ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে রাষ্ট্র বড়, গাজীপুর নগরবাসী বড়। প্রার্থীর দল থেকে একজনই থাকবে, আর আমি যেহেতু মনে করি যে আমার চেয়ে আমার দলের সিদ্ধান্তই বড়, সেই ক্ষেত্রে আমি দলের সিদ্ধান্তটা মেনে নিয়েছি। গাজীপুরে বাংলাদেশ নির্বাচন কমিশন একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করতে চায় এবং সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি আমরা। এবং যে কোনো ধরনের হুমকি ধমকি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি যদি কেউ করতে চায়, তাহলে সেই ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনী গাজীপুরে বসে থাকবে না, সেই ব্যাপারে কঠোর হস্তে দমন করা হবে এবং কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
গৃহযুদ্ধে বিধ্বস্ত সুদান থেকে জেদ্দা হয়ে দেশে ফিরেছেন 136 বাংলাদেশি। সকাল 10:30টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের স্বাগত জানিয়ে প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদ জানান, সুদানে অবস্থানরত যারা দেশে আসার জন্য নিবন্ধন করেছেন পর্যায়ক্রমে তাদের ফিরিয়ে আনা হবে। এ সময় তিনি সুদান ফেরতদের পুনর্বাসনের আশ্বাসও দেন। আরও জানাচ্ছেন সাইফুল ইসলাম নয়ন। যুদ্ধ কবলিত সুদান থেকে জেদ্দা হয়ে দেশে ফিরছেন 136 বাংলাদেশি। বিমানবন্দরে গণমাধ্যম কর্মীদের জানান সেখানকার ভয়াবহ অবস্থার কথা। যে বোমা যেভাবে মারছে, বাঙালি মারা গেছে, আবার কারেন্ট নাই, পানি নাই, কোনো কিছু, সবার অভাব। খানা বলতে নেই, কোনো রকম কোনোদিন একবেলা খাইছি, কোনোদিন নাও খাইছি, এই অবস্থা ছিল। আর মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটা আকুল আবেদন, আমাদেরকে যেন টাকা পয়সা দিয়ে সহযোগিতা করে। মানে আর্মিদের পোশাক পরে ডাকাত আসতো, দেখতে হঠাৎ করে বোমের মতো একটা পুরো আমার বাসা আলোকিত হয়ে গেছে। পুরো মানে বাসাটা না এমন ভাবে ঝাঁকাই দেয়, এই যে দরজা জানালা সবগুলো এমন এমন করে ঝাঁকি দেয়। যারা ওইখানে জমা আছে তারা অনেক কষ্টের বিনিময়ে আছে। প্রধানমন্ত্রীর কাছে এটি আবেদন, যারা ওই লোকগুলি যাতে সবগুলি অতি শীঘ্রই বাংলাদেশ নিয়ে আসে। চোর বাইরে গেছে, চোরে মনে করেন যা যেখানে পাতেছে ঘর ভেঙে ঢুকতেছে। ডাকাতিও হয়েছে, আমার কাছে কিন্তু কিছু না এই পর্যন্ত, মানে খালি হাতেই আসছি আর কি। সব ব্যাগ ট্যাগ যা ছিল সব কিছু নিয়ে গেছে। শূন্য হাতে ফেরা প্রবাসীদের সহায়তার আশ্বাস দিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী বলেন, দেশটিতে আটকা পড়া প্রবাসীদের পর্যায়ক্রমে ফিরে আনা হবে। আমার যে আশা ছিল, এর মধ্যে আমরা যে প্রথম তালিকা ছিল 500 জনের, তারপর হয়ে গেল 400 জন। এদেরকে সবাইকে যে আমরা ইমিডিয়েটলি আনতে পারিনি, এটার জন্য আমি দুঃখিত। বাট আপনারা আশ্বস্ত হতে পারেন যে এদেরকে আমরা অতি সত্বর নিয়ে আসবো। সুদানে প্রায় 1500 বাংলাদেশি নাগরিক বসবাস করছেন। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। শ্রম আইন লঙ্ঘনের মামলা বাতিলের আবেদন খারিজের বিরুদ্ধে গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে ডক্টর ইউনূসের বিরুদ্ধে শ্রম আদালতে মামলা চলতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। আজ আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ নুরুজ্জামানের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। এই আদেশে অসন্তুষ্টি জানিয়ে বিচারিক আদালতে এই মামলার শুনানিতে আইনি যুক্তিতর্ক তুলে ধরা হবে বলে জানান ডক্টর ইউনূসের আইনজীবী। 2021 সালের 9 সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান বাদী হয়ে ডক্টর ইউনূস সহ 4 জনের বিরুদ্ধে মামলা করেন। আবারও বাড়ছে গরমের তীব্রতা। আগামী 3 দিন এই তাপপ্রবাহ অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকালে আবহাওয়ার নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগ সহ 19 জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে। এছাড়া আগামী 24 ঘন্টায় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা বৃদ্ধি পাবে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 162তম জন্মবার্ষিকী আজ। 1861 খ্রিস্টাব্দের এই দিনে এবং 1268 বঙ্গাব্দের 25 বৈশাখ কলকাতার জোড়াসাঁকোর এক বর্ণাঢ্য ও সংস্কৃতিবান পিরালি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন কালজয়ী এই কবি। একাধারে অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, সঙ্গীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকার, ছোট গল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক ছিলেন তিনি। সাহিত্যে তার নোবেল পুরস্কার প্রাপ্তি বাংলা ভাষা ও বাঙালির জন্য বয়ে এনেছিল বিশ্বের গৌরব। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী কাউসার আহমেদ। জনম আমার জন্মেছি এ আজি হতে 100 বর্ষ পরে কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি শত কৌতূহল ভরে। সত্যিকার অর্থেই এখনো কৌতূহল ভরেই বাংলা সাহিত্যের অমর প্রাণ পুরুষ, বাংলা কবিতার মহান বরপুত্র, বাংলা সাহিত্যাকাশে ধ্রুব তারা, বিশ্বকবি রবীন্দ্রনাথ
ছিলেন রবীন্দ্রনাথ। তোমায় গান শোনাবো, তাই তো আমায় জাগিয়ে রাখো। মা ছাড়া যেমন সন্তানের অস্তিত্ব মেলে না, ফল বা ফুল ছাড়া যেমন বৃক্ষ পূর্ণতা পায় না, তেমনি রবীন্দ্রনাথ ছাড়া বাংলা সাহিত্য ভাবা যায় না। সে কারণেই বলা হয় রবীন্দ্রনাথ আর বাংলা সাহিত্য একে অপরের পরিপূরক। আমি কান পেতে রই, ও আমার আপন হৃদয় গহন দ্বারে, বারে বারে কান পেতে রই। রবীন্দ্রনাথের সৃষ্টিশীল মহৎ সাহিত্যকর্ম সমাজ সভ্যতা সম্পর্কে জানতে বুঝতে প্রেরণা যোগায়, মনের খোরাক মেটায়, মানুষ জীবন নিয়ে গভীরভাবে ভাবতে শেখে। তাই তার কাছে পুরো বাঙালি জাতি অনেকাংশেই ঋণী, যা শুধু হওয়ার নয়। শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়ে, ঊর্ধ্বমুখে নরনারী। সে কারণে ১৬২তম জন্মবার্ষিকী উপলক্ষে শুধু বাঙালি জাতি নয়, সমাপন প্রসঙ্গ। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে 2 সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলিতে 3 শিশুসহ 4 জন গুলিবিদ্ধ হয়েছে। দুপুরে 1টায় উপজেলায় 19 নম্বর ক্যাম্পে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ শিশুরা হলো কলিমুল্লাহ, ওমর ফারুক ও জসিম। এছাড়া গুলিবিদ্ধ আরেক রোহিঙ্গার নাম করিমুল্লাহ। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী এই তথ্য নিশ্চিত করেছেন। ক্যাম্পের বাসিন্দারা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মি আরসা ও আরাকান রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের সদস্যদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আধিপত্য বিস্তার, দলীয় কন্দল ও রাজনৈতিক প্রতিহিংসার কারণে একের পর এক খুনের ঘটনায় আবারও উত্তপ্ত লক্ষ্মীপুর। বিভিন্ন সন্ত্রাসী গ্রুপ নির্মূলের পর বেশ কয়েক বছর শান্ত থাকলেও আবার মাথাচাড়া দিয়ে উঠেছে সন্ত্রাসীরা। সুশীল সমাজ ও রাজনৈতিক নেতারা বলছেন, অস্ত্র উদ্ধার ও খুনিরা গ্রেফতার না হওয়ায় আতঙ্ক বিরাজ করছে জনমনে। লক্ষ্মীপুর থেকে ডালিম কুমার দাস টিটুর পাঠানো রিপোর্ট জানাচ্ছেন ফারহানা তাহের তিথি। একসময়ের সন্ত্রাসের জনপদ হিসেবে খ্যাত লক্ষ্মীপুর সন্ত্রাসী বাহিনী প্রধানদের নির্মূলের পর বেশ কয়েক বছর শান্ত থাকলেও আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে অপরাধীরা। রাজনৈতিক দলের নেতাকর্মী আর সাধারণ মানুষ খুনের শিকার হলেও অনেক ক্ষেত্রে খুনিরা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। গত 25 এপ্রিল লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুরে জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিব ইমামকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এর একদিন আগে সড়ক ও জনপদ বিভাগের কোয়ার্টার থেকে মমতাজ বেগম নামে এক নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। খোঁজ নিয়ে জানা যায়, গত 6 মাসে লক্ষ্মীপুরে রাজনৈতিক ও পারিবারিক বিরোধের জেরে প্রায় 20টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। তবে হত্যার ঘটনায় জড়িত অনেকে এখনো রয়েছে ধরাছোঁয়ার বাইরে। আজ পর্যন্ত আমরা আশানুরূপ কিচ্ছু দেখিনি। আমার ভাইয়ের প্রধান হত্যাকারীকে কেন এখনো ধরা হয়নি, কেন ধরতে পারতেছে না, আমরা জানতে চাই। আমার ভাইকে আমি ফিরিয়ে পাবো না। এখন আমার এলাকায় আমি, আমার পরিবার, আমি ব্যক্তিগত আমি এখন নিরাপত্তাহীনতা ভুগতেছি। কিন্তু এমন অভিযোগ মানতে নারাজ আইন শৃঙ্খলা বাহিনী। আমরা সেই আসামিকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে আমরা এই ঘটনার অনেক বিষয় আমরা জানতে পেরেছি এবং সে ঘটনার সঙ্গে তার নিজের সংশ্লিষ্টতা
সে স্বীকার করেছে। পুলিশ সুপারের দাবি দুই একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া আইন শৃঙ্খলার তেমন কোনো অবনতি হয়নি লক্ষ্মীপুরে। তাই আতঙ্কিত না হয়ে জনগণকে পুলিশের ওপর আস্থা রাখার আহ্বান তার। এবং সে ঘটনার ফারহানা তাহির তিথি, এশিয়ান টেলিভিশন। শেষ হবে এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। খুনি দুর্নীতিবাজরা যেন আর ক্ষমতা আসতে না পারে সজাগ থাকতে বলেন প্রধানমন্ত্রী। নৌকায় ভোট দেওয়ার আহ্বান। নির্বাচনে বিএনপি সহ সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ চায় আওয়ামী লীগ বললেন তথ্যমন্ত্রী। অবাধ ও নিরপেক্ষ ভোটের প্রতিশ্রুতি ইসির। গাজীপুর সিটি নির্বাচনের প্রতীক বরাদ্দকাল ভোটে অংশ নিতে পারবে না জাহাঙ্গীর, হাইকোর্টে রিট খারিজ। এবং যুদ্ধ বিধ্বস্ত সুদান থেকে দেশে ফিরলেন 135 জন। পর্যায়ক্রমে আনা হবে বাকিদেরও, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী। এশিয়া নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।